ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। অনেকদিন পরে আবার একটা ভিডিও শুরু করলাম। শরীরটা খুব খারাপ ছিল। আজকে আমরা পড়ব জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ। দিন দিন জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তার পিছনে যে কারণগুলো আছে পরপর আমি পয়েন্টগুলো উল্লেখ করেছি, একটু ডেসক্রাইব করে দিচ্ছি। পয়েন্টগুলো তোমরা লিখবে যখন পরীক্ষা খাতায় আসবে। এটা 5 নম্বরের প্রশ্ন থাকে, 3 নম্বর তো থাকে এখান থেকে, তা 3টে পয়েন্ট কম করে লিখতে হবে। প্রথমেই আছে জমি ব্যবহারের রীতির পরিবর্তন। সম্ভবত গতবার চলে এসছে এটা, তবু শিখে রাখতে হবে। জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার জন্য মানুষ আমাদেরকে বাধ্য হয়ে জমি ব্যবহারের রীতির পরিবর্তন করতে হচ্ছে। এর পিছনে যে কারণগুলো আছে, এ বাসস্থান নির্মাণ, হ্যাঁ, অর্থাৎ অরণ্য কেটে নতুন বাসস্থান নির্মাণ করা হচ্ছে নতুন জনসংখ্যার চাপে। এবার বি হবে রাস্তা নির্মাণ। মানুষের যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য অরণ্য অঞ্চলের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে, রেললাইন পাতা হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। নাম্বার সি, শিল্প কলকারখানা স্থাপন। সেই একই ব্যাপার, অরণ্য ধ্বংস করে সেই জমিতে বৃহৎ শিল্প গড়ে উঠেছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং অনেক বন্যপ্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানি অ্যামাজন রেন ফরেস্ট হলো পৃথিবীর গ্রহের ফুসফুস। সেটাও কিন্তু বর্তমানে সয়াবিন চাষের জন্য কেটে ফেলা হচ্ছে। প্রতি সেকেন্ডে প্রায় 4 বিঘার মতো জমি অরণ্য কেটে ফেলা হচ্ছে অ্যামাজন রেন ফরেস্টে। 2 নম্বর পয়েন্ট, শিকার এবং চোরা শিকার। কী কারণে শিকারীরা বন্যপ্রাণী ধ্বংস করছে? এর আন্ডারে অনেকগুলো পয়েন্ট আছে, দেখো। প্রথমে চামড়ার জন্য, বাঘের চামড়া, কুমিরের চামড়া, সাপের চামড়া প্রভৃতির বাজার তো অনেক বেশি, এবং যার জন্য কিছু অসাধু ব্যবসায়ী অর্থ রোজগারের জন্য এই প্রাণীদের বেআইনিভাবে হত্যা করে তাদের চামড়া বিদেশে বিক্রি করছে মাংসের জন্য। কিছু বিলুপ্তপ্রায় প্রাণী মাংস চড়া দামে পর্যটকদের পর্যটকদের কাছে বিক্রি করা হয়। অনেকে ঘুরতে যায়, যে যেমন এই যে ডোডো পাখি মরিশাস দ্বীপপুঞ্জে, সেখানে ঘাসের মতো দেখতে প্রাণীটা, তার মাংস খুব সুস্বাদু। পর্যটকরা গেলে যে যত দামি হোক না কেন ওই মাংস খাবে। তাই কি করতো, বাধ্য হয়ে ডোডো পাখি মেরে তাদের মাংস খাওয়ানো হতো। এটা একটা ডোডো পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ। আরও অন্যান্য কারণ আছে। নেক্সট হলো দাঁতের জন্য। হাতির দাঁত অত্যন্ত মূল্যবান। দাঁত সংগ্রহ করার জন্য হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। খড়গ বা সিংহের জন্য। চীন দেশে একটা ভুল ধারণা আছে যে গন্ডারে খড়গ দিয়ে তাবিজ বা মাদুলি পড়লে তার শক্তি হয় এবং অর্থ লাভ হয়। এর ফলে এই গন্ডারের খড়গ বা শৃঙ্গ চোরা শিকারীরা বিদেশে বিক্রি করছে। সুন্দরবন অঞ্চলের বিরল প্রজাতি কচ্ছপ ও হরিণের মাংস লোভে তাদের বিলুপ্তি কারণ হয়ে উঠছে। 3 নম্বর পয়েন্ট, অরণ্য ধ্বংস। অরণ্য কেন ধ্বংস হয় কিছুটা বলাই হলো। প্রথমে গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষাবাদ ইত্যাদির প্রয়োজনে মানুষ অরণ্য ধ্বংস করে ফেলছে। এর ফলে বন্যপ্রাণীর আবাসস্থলের ঘাটতি দেখা দিচ্ছে। বন জঙ্গলে অপসারণের সঙ্গে সঙ্গে বহু উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট হলো দূষণ, জল দূষণ, বায়ু দূষণ। এই প্রভৃতির কারণে বহু জীববৈচিত্র্য আজ অবলুপ্তের পথে। কীটনাশক ব্যবহার করা হচ্ছে জমিতে, যার জন্য প্রচুর জীব, ছোট ছোট পতঙ্গ, এমনকি পাখি মারা যাচ্ছে। নাম্বার 5, অতি ব্যবহার। কোনো উদ্ভিদ এবং প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব বেশি থাকার জন্য তাদের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে, যেমন সর্পগন্ধা, ঘৃতকুমারী, কলসপত্রী, লাল চন্দন।
দেখেছো সিনেমাটা 'পুষ্পা'? লাল চন্দনের ব্যবসা। বাজার মূল্য ১ কেজি লাল চন্দনের দাম ৩ থেকে ৪,০০০ টাকা। তাই ওই লাল চন্দন এমনভাবে ওই আমাদের এই কর্ণাটক, কেরালার যে অংশটা, ওই অংশটাতেই শুধু পাওয়া যায়। ওটা এন্ডেমিক প্রজাতি। হুম? এবং এর সংখ্যা দিন, দিন অনেক কমে গেছে। হুম, ইলিশ মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে অতিব্যবহারের ফলে। নেক্সট, প্রাকৃতিক দুর্যোগ। জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ। যেমন তার আন্ডারে ৩ টে পয়েন্ট আছে। দাবানল, সুনামি, বন্যা এবং মেঘভাঙ্গা বৃষ্টি। দাবানল কী করে? বায়ুমণ্ডলে উচ্চ তাপমাত্রা, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এখন জানি আমরা সবাই, এবং অতিরিক্ত শুষ্কতার জন্য মাঝে, মাঝে অরণ্যে আগুন ধরে যায়। এর ফলে বহু উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। সুনামি, মানে জলের নিচে, সমুদ্রের জলের নিচে ভূমিকম্প, ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা যায়, যার ফলে অনেক মানুষ এবং অনেক সামুদ্রিক প্রজাতির মৃত্যু ঘটে। বন্যা ও মেঘ ভাঙা বৃষ্টি। আমরা জানি কিছুদিন আগে উত্তরাখণ্ড এবং হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে লাদাখে মেঘভাঙ্গা বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে বন্যা দেখা যায়, যার ফলে অনেক বিরল প্রজাতি পাহাড়ি প্রাণী এবং উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন। গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটছে, একথা আমরা সবাই জানি। ফলে অনেক জীবজন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, মেরু ভল্লুক এবং ওখানকার জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে, তার পরিবর্তন ঘটছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে অধিক মাত্রায় জল বাষ্পীভূত হবে এবং মৃত্তিকা ক্রমাগত শুষ্কতার রূপ ধারণ করবে, যার ফলে গ্রীষ্মকালে গরমের মাত্রা অধিক হবে, আবার বর্ষাকালে অতিবৃষ্টি হবে। নেক্সট হলো বহিরাগত জাতির অনুপ্রবেশ। অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদ প্রজাতি, যেমন রাস্তার দুই পাশে আমরা দেখতে পাই সাদা রঙের ফুল হয়, তার নাম পার্থেনিয়াম। কিছুটা আবার ইক্সুরা ফুলের মতো, ল্যান্টেনা ক্যামেরা, যেগুলো আমাদের দেশের জলবায়ুতে দ্রুত হারে বংশবৃদ্ধি করছে। এবং ল্যান্টেনা ক্যামেরা এবং বা পার্থেনিয়াম, এদের মূল থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ খরিত হয়, যার জন্য আমাদের দেশীয় উদ্ভিদ সেখানে জন্মগ্রহণ করতে পারছে না। অনেক দুর্বল প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমেরিকান আরশোলার কারণে, ভারতীয় বারবারন্তের কারণে ভারতীয় আরশোলার সংখ্যা অনেক কমে গেছে। ঠিক আছে? তাহলে এইভাবে করে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা শিখে রাখবে। এই যে দেখো এখানে সুনামির ফলে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বহিরাগত প্রজাতি তেলাপিয়া, কচুরিপানা, পার্থেনিয়াম। এই গাছটা হলো পার্থেনিয়াম। লাস্ট যে গাছ, এই যে কীটনাশক ব্যবহার করার জন্য শস্যবুক পাখির মৃত্যু হচ্ছে, গঙ্গার শোষক বায়ু দূষণের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, লাল চন্দন গাছের অতি ব্যবহারের জন্য লাল চন্দন গাছের সংখ্যা কমে যাচ্ছে, কস্তুরী মৃগ, যার নাভি থেকে সেন্ট তৈরি করা হয়, সেটাও কিন্তু বিলুপ্ত প্রায়। এগুলো সবই জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এবং এই বৈচিত্র্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছবিতে তোমাদের একটু দেখালাম। এই যে এখানে দেখো মেরু ভল্লুক, কোয়ালা প্রজাতি অবলুপ্তি হচ্ছে, পেঙ্গুইনদের সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে। নেক্সট, গন্ডারের খড়গ, শিং, হাতির দাঁত, বাঘের চামড়া চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।